নমস্কার বন্ধুরা, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আমার সকল শ্রোতা দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আশা করছি সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুনে নেওয়া যাক। কেউ হিংসে করলে গোপনে শুধু দুটি কাজ করুন, সে জ্বলে পুড়ে মরবে। জীবনে এক ধরনের মানুষ থাকে যারা আপনার উন্নতি দেখে কখনোই খুশি হয় না, বরং জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। আপনি ভালো কিছু করলে তারা খুঁজতে থাকে আপনার ভুল, কোথায় তারা আপনার ভুল খুঁজে পাবে এটা সবসময় চিন্তা করে। আপনি কিছু পেলে তারা মনে করে আপনি সেটা তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন। তারা এটাই ভাবে। তারা সামনে মিষ্টি মিষ্টি কথা বলবে, লোকের সাথে হাসবে, অভিনয় করবে, আপনার সফলতায় অংশীদারি হওয়ার ভানও করবে, কিন্তু পেছনে তারা এমনভাবে বিষ ছড়াবে আপনি বুঝতেও পারবেন না কে আপনার শত্রু এবং কে আপনার মিত্র। এই সব হিংসুক মানুষদের একটা উদ্দেশ্য আপনাকে থামিয়ে দেওয়া, আপনার আত্মবিশ্বাস ভেঙে দেওয়া এবং আপনাকে নিজের কাছেই ছোট করে তোলা। তারা সামনে এসে কিছু বলবে না, কিন্তু পেছনে বসে আপনার পতনের জন্য অভিশাপ দেবে। তবে আপনি যদি গোপনে শুধু দুটি কাজ করতে পারেন, তাহলে হিংসুকরা দিনের পর দিন উঠতে থাকবে আর জ্বলতে থাকবে, কষ্ট পাবে, তাদের ভেতরটা ছারখার হয়ে যাবে, কিন্তু কিছুই করতে পারবে না, কারণ আপনি নিজেই হয়ে উঠবেন তাদের যন্ত্রণার উৎস। কোনো শব্দ ছাড়াই, নীরবে, কোনো লড়াই ছাড়াই, শুধু নিজের নীরব পরিবর্তনের মাধ্যমে। চলুন তাহলে বন্ধুরা জেনে নিই সে গোপন কাজগুলি, যা আপনি বাইরে কিছু না বলেও করতে পারবেন, আর তারা নিজের হিংসেই জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। 1 নম্বর হলো নিজের উন্নতিতে ফোকাস করুন। মুখে কিছু না বলে কাজ করে দেখান। আপনার চারপাশে যারা হিংসুক আছে তারা চায় আপনি কখনোই যেন উন্নতি না করেন। তারা মুখে কিছু না বললেও মনে মনে চায় আপনি একটা ভুল করেন, যাতে তারা বলতে পারে, এই তো দেখো ভুল করেছে, আমরা তো বলেছিলাম ওর দ্বারা কিছু হবে না, ও কিছু পারবে না। তারা প্রতিনিয়ত আপনাকে ছোট করে দেখবে, কিন্তু আপনি যদি চুপচাপ তাদের অজান্তে নিজেকে এতটাই শক্তিশালী করে তোলেন, তাহলে তাদের হিংসে ধীরে ধীরে ভয় আর লজ্জায় রূপান্তরিত হবে। তাই কি করবেন আপনি বলুন তো? প্রতিদিন কিছু না কিছু শিখুন। আপনি আজ যা জানেন, আগামীকাল যেন এর থেকে আরও অনেক ভালো কিছু শিখতে পারেন। একটা নতুন স্কেল তৈরি করুন, একটা নতুন জ্ঞান তৈরি করুন, একটা নতুন অভ্যাস তৈরি করুন, যা আপনার সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। নিজের সময় কখনো নষ্ট করবেন না, হিংসুকদের নিয়ে কখনো ভাববেন না। মনে রাখবেন, আপনার সবচেয়ে বড় প্রতিশোধ হলো আপনার নিজের উন্নতি। কেউ যদি আপনার ক্ষতি চায়, তাকে কষ্ট দিতে চাইলে আপনি সফল হন, সফল হয়ে তাদের দেখান, কারণ সফল মানুষদের হিংসুকরা কখনোই সহ্য করতে পারে না। আপনার পরিবর্তন আসুক দৃশ্যমানভাবে, কিন্তু মুখে কিছু না বলেই। আপনি যখন তাদের থেকে ভালো একটা কিছু করবেন, ভালো একটা চাকরি করবেন, ভালো কিছু টাকা রোজগার করবেন, ভালোভাবে কোনো সততার সাথে কোনো কাজ করবেন, ভালো জীবনযাপন করবেন, তখন সে বাইরে হাসবে, কিন্তু ভেতর থেকে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। এই উন্নতি এমন একটা আগুন, যার তাপে আপনি উজ্জ্বল হবেন এবং আপনার শত্রুদের মুখে ছাই পড়বে। 2 নম্বর হচ্ছে, মুখে না বলে ভগবানের কাছে প্রার্থনা করুন। ভগবানকে বলুন, ভগবান আমাকে ভালো রেখো, আমাকে সুখে রেখো। আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো পাপ করিনি, আমি কোনো ক্ষতি করিনি কারো। তাহলে কেন কেন আমার পিছনে মানুষ এত বাজে কথা বলে? কেন আমাকে হিংসে করে? কেন আমার পিছনে লাগে? দেখবেন ভগবানই সবটার কিন্তু প্রতিশোধ নিয়ে নেবে। আপনাকে কিছুই করতে হবে না। আপনি তার নাম নিয়ে ভগবানকে শুধু বলে যাবেন, আর আপনাকে কিছুই করতে হবে না। কারণ আপনার যখন উন্নতি হবে, তখন তার চোখ এমনি ছানা বড়া হয়ে যাবে, কারণ তখন সে জানে আপনি তার বিষে আক্রান্ত হয়েছেন। তবে আপনি যদি কোনো শব্দ না করে, কোনো আঘাত না দিয়ে, কোনো অভিযোগ না করে শুধু ভগবানকে বলেন, দেখবেন আপনি আপনার রাস্তায় ঠিক পৌঁছে গেছেন। এমন উপরে আপনি উঠে গেছেন যেখানে হিংসুকের চোখ পৌঁছতেই পারবে না। আর ভগবানকে বলবেন, হে ভগবান, তুমি আমাকে উপরে ওঠার রাস্তাটা শুধু দেখিয়ে দাও, আমি আমার কাজ করে যাব সততার সাথে।
এই আশীর্বাদ ভগবানের কাছে আপনি প্রার্থনা করুন। দেখবেন ভগবান আপনাকে ঠিক আপনার লক্ষ্যে পৌঁছে নিয়ে গেছে। হিংসা মানুষের ভিতরে আগুন জ্বালিয়ে দেয়, আর সেই আগুনেই হিংসুকরা কিন্তু দগ্ধ হয়ে যায়। আপনার চুপচাপ এই প্রার্থনা হিংসুকদের জন্য এমন এক অস্ত্র যার কোনো শব্দ নেই, কিন্তু আঘাত ভয়ঙ্কর। তাকে আপনি না ছুঁয়েই এমনভাবে আঘাত করবেন যেটা সে কল্পনাও করতে পারবে না, যেটা সে জীবনেও ভুলতে পারবে না। আর ৩, নিজের সফলতাকে প্রকাশ না করে উপভোগ করুন, কারণ হিংসুক মানুষ সহ্য করতে পারে না নীরবতা বা নীরব বিজয়। হিংসুক মানুষরা বাইরে যতই স্বাভাবিক ভাব দেখাক, তারা ভিতরে ভিতরে গুছিয়ে রাখে আপনার প্রতিটি অর্জনের বিরুদ্ধে একটি করে বিষাক্ত মন্তব্য। তারা চায় আপনি যেন আপনার সফলতা ঢাকঢোল পিটিয়ে বলেন। তারা চায় আপনি যেন ঢাকঢোল পিটিয়ে তাদের সামনে দেখান আপনি কতটা এগিয়েছেন, কারণ তখনই তারা সুযোগ পায় আপনাকে হেয় করতে। তাই এই ভুলটা কখনোই করবেন না। আপনি যেদিন কিছু অর্জন করবেন সেদিন কাউকে কিছুই না বলেই করবেন। নিজের আয়নার সামনে দাঁড়িয়ে একবার বলুন, ভগবান আমি পেরেছি, আমি আমার চেষ্টায় সফল হয়েছি। এটা করুন। এটা শুধু আপনাকে আত্মবিশ্বাস দিবে, কিন্তু হিংসুকদের কোনো অস্ত্র দেবে না আপনাকে আঘাত করার জন্য। সফলতা যত নীরবে আসবে, হিংসুকদের জ্বালা কিন্তু ততই বেড়ে যাবে। সফলতা যত নীরবে আসবে, হিংসুকরা তত জ্বলবে বেশি, কারণ সে জানতেই পারবে না আপনি এখন কোথায় দাঁড়িয়ে আছেন। আপনি সবার সামনে দেখিয়ে দিন, কিন্তু আপনি যদি নীরবে এগিয়ে যান, সে বুঝতেই পারবে না কাকে আঘাত করবে। হিংসুকের সবচেয়ে বড় ভয় সে যখন জানেই না আপনি কতটা বড় হয়েছেন। তাই নিজেকে বড় করুন, কিন্তু চুপচাপ। আপনার নীরবতা তাকে জ্বালাবে আগুনের মতো। ৪ নম্বর হচ্ছে কোনো বিতর্কে যাবেন না। নীরবতা হিংসুকের সবচেয়ে বড় অপমান। হিংসুকরা চায় আপনি তাদের সাথে বিতর্কে জড়ান। তারা চায় আপনি রাগ করে কিছু বলুন, ভুল কিছু কাজ করে ফেলুন, অথবা তাদের জবাব দিতে গিয়ে নিজের সম্মান হারান। তারা উস্কানি দেবে, পেছনে আপনার বাজে কথা বলবে, আপনার নামে সমালোচনা করবে, আপনার নামে নিন্দে করবে, কিন্তু আপনি কোনো প্রতিবাদ করতে যাবেন না। এমনকি কারো কাছে আপনার নামে বদনাম করলেও আপনি কোনো প্রতিবাদ করবেন না। তাহলে আপনার করণীয় কি সেটা শুনুন। একদম চুপচাপ থাকুন। মনে রাখুন, যুদ্ধটা শুরু হয় তখনই যখন আপনি প্রতিক্রিয়া দেখান। আর আপনি যদি চুপ করে যান, সে হিংসুক ভেতরে ভেতরে পুড়ে মরবে, কারণ তার হিংসের জবাবে আপনি তো কিছুই বলছেন না। এটা তার অহংকার ভাঙার মতো। হিংসুক মানুষ বিতর্ক চায়, আপনি উত্তর না দিলে সে বিভ্রান্ত হয়ে যায়। সেভাবে এত কিছু বলার পরেও সে চুপ কেন? সেভাবে তাকে এত ছোট করলাম, সে রেগে গেল না কেন? এই চুপ থাকার শক্তি তাকে মানসিকভাবে পরাজিত করবে। আপনার নীরবতা মানে আপনি দুর্বল নন, বরং আপনি এতটাই দৃঢ় যে আপনি সময় ও শক্তি কখনোই নষ্ট করেন না। তুচ্ছ মানুষের সাথে কখনোই লড়াইয়ে যান না। যেখানে হিংসে, সেখানে আপনি যান না। সেখান থেকে আপনি যতটা পারেন দূরে থাকেন। যেখানে সম্মান নষ্ট হয় সেখানে আপনি যান না। আর আপনি সম্মান নিয়ে বাঁচেন, তাই বিতর্ক এড়িয়ে চলেন। ৫ নম্বর হচ্ছে ভালো থাকুন, শান্ত থাকুন, হাসুন। আর হিংসুকদের সবচেয়ে বড় শাস্তি হলো এটাই, আপনার সুখ। আপনি যদি সব হারিয়ে ফেলেন তবু মুখে হাসি রাখবেন। আপনি শত কষ্টের মধ্যেও মুখে হাসি রাখবেন। আপনি ভগবানের কাছে শুধু প্রার্থনা করবেন আপনি যেন ভালো থাকতে পারেন এবং সুখে থাকতে পারেন। দেখবেন হিংসুকরা ছটফট করবে আপনার সুখ দেখে এবং আপনার ভালো থাকা দেখে। হিংসে তখনই জ্বলে ওঠে যখন আপনি সুখে থাকেন। তারা চায় আপনি কান্না করুন, আপনি একা হয়ে পড়ুন, আপনি হাল ছেড়ে দিন, আপনার পাশে কেউ না থাকুক। এটাই তারা চায়। আর আপনি যদি উল্টো ভালো থাকেন, হাসেন, পরিবারকে নিয়ে শান্তিতে থাকেন, তবে তাদের হিংসা ঘৃণায় রূপ নেয়। তাই যত বাধাই আসুক নিজেকে সামলে নিন। ১ কাপ চা হাতে নিয়ে বসে পড়ুন আপনার প্রিয় জানালার ধারে। নিজের পরিবারকে সময় দিন, প্রার্থনায় মন দিন। এই ছোট ছোট সুখগুলোই হিংসুকদের জন্য কিন্তু বড় শাস্তি হয়ে দাঁড়াবে, কারণ তারা চায় আপনি কাঁদেন আর আপনি চাবেন আমি হাসবো। কারণ তারা চায় আপনি কাঁদেন আর আপনি যদি হাসেন তারা ভেতর থেকে কাঁদবে। আপনার হাসি হোক তার হিংসের প্রতিশোধ, আপনার শান্তি হোক তার যন্ত্রণার কারণ, আপনার ভালো থাকা হোক তার হৃদয়ের বিষ।
কারণ আপনি যত উপরে উঠবেন, হিংসুক তত নিচে নেমে যাবে নিজের হীনমন্যতায়, নিজের নোংরা মনোভাবের জন্য। হিংসুক মানুষ আপনার ভালো চাইবে না, এটা সত্যি, কিন্তু তার চেয়েও বড় সত্য হলো আপনি যদি প্রতিদিন একটু একটু করে নিজেকে গড়তে থাকেন, তবে সময় একদিন এমন জায়গায় নিয়ে যাবে যেখানে পৌঁছতে তার পক্ষে কল্পনারও অসম্ভব। আপনি প্রতিদিন একটু করে শিখুন, একটু করে নিজের স্বপ্নের পিছনে সময় দিন, নিজের শরীর, মন এবং আত্মাকে উন্নত করুন। হিংসুক আপনাকে থামাতে চাইবে, বাধা দেবে, কিন্তু আপনি যদি এক পা করে এগোতে থাকেন, তাহলে হিংসা আপনার ছায়ার কাছেও আসতে পারবে না। হিংসুকরা দ্রুত ফল চায়, কিন্তু আপনি যদি ধৈর্য ধরে প্রতিদিন কিছু করে যান, তবে আপনি একদিন এমন উচ্চতায় উঠবেন যেখান থেকে হিংসুকরা শুধু আপনাকে দেখতে পাবে তাদের গলার কাটা হয়ে। আপনার উন্নতি হোক নীরব প্রতিশোধ। তারা যখন দেখবে আপনি রোজ কিছু না কিছু শিখছেন, রোজ একটু করে নিজেকে বদলাচ্ছেন, নিজের জীবনকে সুন্দর করেছেন, তাদের মন জ্বলবে, কারণ তারা জানে তারা কখনোই আপনাকে থামাতে আর পারবে না। আপনি যত উপরে উঠবেন, হিংসুক তত ভিতরে ভিতরে ভেঙে পড়বে। আর এটি হোক আপনার শক্তি এবং প্রতিদিনের প্রেরণা। তাহলে দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে থাকা কথাগুলোর মধ্যে যদি কোনো একটি কথা আপনাদের মন ছুঁয়ে গিয়ে থাকে, তবে অবশ্যই আপনারাও সিদ্ধান্ত নিন, হিংসুকদের পথে নয়, নিজের লক্ষ্যের পথে হাঁটবেন। আপনার নীরবতা আপনার সাফল্য। আপনার ভেতরে শান্তি হোক তাদের আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো। বন্ধুরা, সকলে খুব ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, নিজেকে ভালোবাসুন, আর হিংসুকদের তাদের জেলায় জ্বলতে দিন এবং চুপচাপ থাকুন, শান্তভাবে থাকুন। বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো করতে আমার ভীষণ ভালো লাগে, আর একটা লাইক আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটা উৎসাহিত করে। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। টাটা।